নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে বন্দর কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো ৮ ঘন্টার কর্মবিরতি চলছে চট্টগ্রাম বন্দরে। এতে বন্দরে অপারেশনাল কাজ স্থবির হয়ে পড়েছে। আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিকে আন্দোলনের নেতৃত্বে থাকা 4 বন্দর কর্মীকে গতকাল পানগাঁও বদলি করে আজ থেকে সেখানে যোগ দেওয়ার আদেশ দেওয়া হলেও তারা সেখানে যোগ দেননি। এ বিষয়ে আরও জানতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি চলছে, তো এ বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন আর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা আমাদের জানাবেন। জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, আমরা কিছুক্ষণ আগে বন্দর পরিচালকের বক্তব্য পেয়েছিলাম এবং তিনি কিন্তু বলেছেন আসলে গুজবে কান না দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দাবি করছেন ভিতরে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। তবে আমরা ভিতর থেকে আসলে যারা বের হচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা শুধু বলল যে জাহাজ থেকে কন্টেইনারটা উঠানামা করছে, বাকি যে কার্যক্রমগুলো আছে সেগুলি কিন্তু সম্পূর্ণ বন্ধ রেখেছেন। কোনো পণ্য নিয়ে কিন্তু এখনো কোনো ট্রাক কিংবা কন্টেইনার কাভার ভ্যান কিন্তু বের হয়নি। সব ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছেন যারা এখানকার কর্মচারী রয়েছেন তারা। তবে গতকাল কিন্তু 4 জনকে বদলি করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ 180 জনের একটা তালিকা তৈরি করেছেন যারা কিন্তু আসলে এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে এবং এই আন্দোলনের সাথে যারা সরাসরি জড়িত তাদের মধ্যে তাদের 180 জনের তালিকা তৈরি করছে এবং এই 180 জনের বিরুদ্ধে কিন্তু আসলে কোনো না কোনোভাবে তারা কিন্তু ব্যবস্থা নেবেন বলে তারা জানিয়েছেন। আমরা একজন সিএনএফের সাথে কথা বলবো, আসলে এজেন্টের সাথে কি পরিমাণ ক্ষতি হচ্ছে প্রতিদিন, আমরা এই বিষয়টি একটু ছোট্ট করে একটু জানবো। জি আরটিভিকে ধন্যবাদ। আমার কথা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করে আনতেছে, এই যে ড্যামারিজগুলো কন্টেনারগুলো প্রতিদিন ড্যামারিজ স্টুডেন্ট চার্জ খাবে, হ্যাঁ, $10 থেকে শুরু করে আপ টু $96 পর্যন্ত এই ড্যামারিজগুলো খেয়ে দিবে। আমাদের গার্মেন্টস সেক্টর তো বন্ধ হয়ে যাবার উপক্রম চলতেছে। আমরা এগুলো থেকে মানে পরিত্রাণ চাই।